আমি এখানে দাঁড়িয়েছি কান্না ভেজা চোখ নিয়ে। আমার যে মা তার সন্তানকে এখনো খুঁজে বেড়ান, আমার সন্তানটা কি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাদেরকে তুলে নিয়ে গুম করা হয়েছে সেই মায়ের পক্ষ হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি আমার সেই বোনের পক্ষে যে যৌবনে তার স্বামী হারিয়ে কচি সন্তানদেরকে বুকে জড়িয়ে আজও কান্নাকাটি করে নিজের মনকে সান্ত্বনা দিতে পারে না। আমি আমার সেই বোনটির পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি সেই অবুঝ এতিম সন্তানদের পক্ষে যাদের বাবাকে তাদের বুক থেকে নিয়ে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, যাদের হদিস এখনো তারা জানে না বাবা তাদের বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সেই অবুঝ শিশুদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি জুলাই আন্দোলনে বুক চিতিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছিল তারা আমাদের ঘাড়ে একটা বিশাল দায়িত্ব রেখে গিয়েছে। সেই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় পাবনাবাসী, আমি দাঁড়িয়েছি স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, মেরুদণ্ডে আঘাত পেয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়ির বিছনায় অবশ হয়ে পড়ে আছে। আজ আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি সেই সমস্ত নিরীহ মানুষজনের জন্য যাদেরকে দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা দফায় দফায় যাদেরকে জেলে পুরা হয়েছিল সেই মজলুমানের পক্ষে আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমরা কি চাই সেই ফেসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসুক? এই ফেসিবাদের জড় কেটে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন? শিওর পারবেন? গর্জে উঠতে হবে। পাবনাবাসী, আফসোসের বিষয়, একসাথে 15.5 বছর সারা জাতি আমরা মজলুম ছিলাম, একটা পরিবার, একটা গোষ্ঠী ছাড়া। আমরা চেষ্টা করেছি 5 আগস্টের পরিবর্তনের সাথে সাথে ধৈর্য ধরার, আল্লাহ শুকরিয়া আদায় করার, আল্লাহর উপর ভরসা করার। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের হয়ে চৌকিদারের ভূমিকা পালন করার, দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায়। আমরা চেষ্টা করেছি, হাজার ক্ষতির সম্মুখীন হয়েছি আর্থিকভাবে, কিন্তু কারো সম্পদে যেন আমার সহকর্মীদের চোখ না পড়ে। তাদের হাতকে গুটিয়ে রেখেছি, তাদের চোখকে সংযত করে রেখেছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, 3.5 কোটি মানুষের সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল। Well done, side by side, free.